Assalamualaikum. Welcome to our channel Teen ব্লগের আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের কারি। আর আজকের রেসিপিতে আমরা দেখাবো চিংড়ি মাছের কারি কত সহজে, কত অল্প সময়ে এবং অল্প উপকরণে কিভাবে রান্না করা যায়। তো এর জন্য আমরা এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। তারপর আমরা যেটা করব, এই চিংড়ি মাছগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন আমি এখানে অনেকগুলো পানি নিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে ফেলতেছি। চিংড়ি মাছের মধ্যে অনেক ময়লা থাকে, তো এর জন্য আপনারা চেষ্টা করবেন পরিষ্কার পানির মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে খুব সুন্দর করে এর গা থেকে ময়লাগুলো ছাড়িয়ে নিতে, যাতে কোনো প্রকার ময়লা না থাকে রান্নার সময়। এরপর আমরা কি করব, চিংড়ি মাছের যে আমাদের খোসাগুলো থাকে ওগুলাকে সুন্দর করে ওগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব। দেখুন আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়ানোর পর এগুলোকে ধুতে হবে। তো আমরা এখানে পরিষ্কার পানি দিয়ে খোসাগুলোকে সুন্দর করে ধুয়ে ফেলতেছি। খোসাগুলোকে চিংড়ির মতো সেইভাবেই ধুতে হবে, যাতে খোসার মধ্যে কোনো পরিমাণ ময়লা না থাকে। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে খোসাগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি। এগুলোকে আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। এরপর যে চিংড়িগুলো আমরা সুন্দর করে ধুয়েছি এটা একটা বাটির মধ্যে রাখবো। রাখার পর হচ্ছে পেঁয়াজ কুচে আর হচ্ছে মরিচ আমরা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে পাতলা করে কেটে নিতে হবে। তারপর এখানে আছে আমাদের সেই বাটা চিংড়ি মাছের খোসা, আর আছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই কয়েকটা উপকরণই আমাদের আজকে লাগবে। সো আমাদের চিংড়ি কারি রেডি করার জন্য আমরা এই কয়েকটাই জিনিস নিয়েছি। এখানে আমরা একটি কড়াইতে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা অন্যান্য যে কোনো তেল ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে এগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ যেটা আমি কেটে রেখেছি এটা আপনি ঢেলে দেব। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী মরিচ এবং পেঁয়াজ দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখানে পরিমাণ মতো চিংড়ি যতটুকু পরিমাণে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো পেঁয়াজগুলো হালকা আঁচে আমি রান্না করব, যেহেতু পুড়ে না যায়, তা হালকা নাড়াচাড়ার উপরে থাকতে হবে। পেঁয়াজগুলোকে হালকা একটু কালার হলে আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দেব। তো রান্নার আঁচ একদম লোয়ে রাখতে হবে, যাতে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া। এরপর আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এরপর আমি আবার এগুলাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তারপর এই মশলাগুলোকে একটু পানি দিয়ে দিব, যাতে এগুলো পুড়ে না যায়, কারণ পানি না পেলে নিচে থেকে বেশি তাপমাত্রা এগুলো পুড়ে যেতে পারে। এগুলোকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এখন হালকা একটু পানির সাহায্যে এগুলোকে কষিয়ে নিব। হালকা একটু কষানো শেষ হয়ে গেলে আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে আমার চিংড়ি মাছগুলো। এরপর আমি এখানে লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করার পর আমি যে বেটে রেখেছিলাম চিংড়ির সেগুলো আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করব চিংড়ির খোসাগুলোকে এটার মাঝখানে দিয়ে। তো ভালো করে নাড়াচাড়া করার পর তো এটার মধ্যে থেকে সুন্দর একটা স্মেল আসবে। তো এরপর আমি আমার সেই চিংড়ি মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দিব। তো ফাইনালি আমি আমার রান্না কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার রান্না।
এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার রান্নাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রান্নাটি বাসায় ট্রাই করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।